আমাদের হিন্দু ধর্মে সারা বছর ধরেই ঈশ্বরের পূজা অর্চনা চলতে থাকে। হবে নাই বা কেন? ৩৩ কোটি দেবতা আমাদের। তার মধ্যে কিছু পুজো বেশ ধুমধাম করে হয়। শুরুটা হয় গণেশ পুজো দিয়ে, তারপরে বিশ্বকর্মা পুজো, শারদীয়া দুর্গা পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপান্বিতা লক্ষ্মী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, বাসন্তী পুজো, আর শেষ হয় সরস্বতী পুজো দিয়ে। এত পুজোয় মানবজাতির ভক্তি, প্রার্থনা, চাহিদা এবং পূর্ণ অর্জন সব প্রকাশ পায়। কিন্তু যদি এর উল্টোটা হয়, ধরুন মানবজাতি ঈশ্বরের পুজো না করে তাকে বিচারের কাঠগড়ায় তুলল, রীতিমতো টেনে আনা হলো জনতার আদালতে, জবাবদিহি করা হলো তাকে, বিচার শেষে শাস্তিও দেয়া হলো ঈশ্বরকে। কি ভাবছেন? এ তো শোনাও মহাপাপ। রেহাই নেই ঈশ্বরেরও। ভগবানের বিচার করে নশ্বর ভক্তরা। অন্যায় করলে ভক্তদের মতোই শাস্তি ভোগ করতে হয় ভগবানকেও। সর্বশক্তিমান ঈশ্বরকেও নশ্বর মানুষের শাস্তির প্রকোপে পড়তে হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও ভারতে রয়েছে এমনই একটি অঞ্চল যেখানে দেবতাকে আদালতে আসতে হয়। বিচারের শেষে থাকে শাস্তির নিদান। আসুন জেনে নিই কোথায় বসে এই অদ্ভুত বিচার সভা, কেমন হয় শাস্তি। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তথ্যটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ছত্তিশগড়ের বস্তার জেলায় এমনই অদ্ভুত প্রথা চলে আসছে বছরের পর বছর। সেখানে রীতিমতো আদালত বসিয়ে ঈশ্বরের বিচার চলে। গোন্ড, মারিয়া, ভাকরা, হালওয়া এবং ধুরওয়া উপজাতিরা শতাব্দী প্রাচীন নানা ঐতিহ্যের চর্চা করে, যা ওই অঞ্চলের বাইরে কোথাও শোনা যায় না। সেখানে বর্ষাকালে ৩ দিন ধরে হয় ভাদো যাত্রা উৎসব। স্থানীয় ভাঙ্গারাম দেবীর মন্দির চত্বরে বসে জনতার আদালত। সেখানেই চলে ঈশ্বরের বিচার পর্ব। ৩ দিনের এই বিচার পর্বে অভিযুক্ত দেবদেবীর বিচারকের ভূমিকায় দেখা যায় ভাঙ্গারাম দেবীকে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস বহু শতাব্দী আগে বর্তমান তেলেঙ্গানার ওয়ারাঙ্গল থেকে ভাঙ্গারাম দেবী বস্তারে এসেছিলেন। ভাঙ্গারাম দেবীর নেতৃত্বে শুরু হয় বিচার সভা। সেখানে বিচার হয় মন্দিরের ভেতরে থাকা দেবদেবীদের। জনজাতি গোষ্ঠীগুলির নেতৃত্ব সেখানে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়। বিচার পর্বে বিভিন্ন পশু পাখি, বিশেষ করে মুরগিকে সাক্ষী হিসেবে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে তাদের ছেড়ে দেয়া হয়। বিচারকের সামনে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হন। তাদের হয়ে সওয়াল করেন আইনজীবীরা। ঠিকমতো ফলন না হওয়া, কোনো রোগের প্রাদুর্ভাব রুখতে না পারা, প্রাকৃতিক দুর্যোগ সামলাতে না পারা, কিংবা ভক্তদের মানতে সাড়া না দেওয়া, এইসব নিয়েই বিচার পর্ব চলে ভাঙ্গারাম দেবীর সভাপতিত্বে। জন আদালতে বিচারের পর শাস্তির পালা। দেবতার অপরাধের গুরুত্ব বিচার করে শাস্তির পরিমাপ ধার্য করেন গ্রামবাসীরাই। কি সেই শাস্তি? কিছুদিনের জন্য কারাবাস, মন্দির থেকে নির্বাসন বা চিরনির্বাসনের মতো কঠিন শাস্তিও ভোগ করেন দেবতারা। তখন নির্বাসিত দেবতাদের সমস্ত পোশাক পরিচ্ছদ এবং অলঙ্কার সহ রেখে আসা হয় মন্দিরের পেছনের ফাঁকা জায়গায়। এই বিচার পর্ব দেখতে প্রায় ২৪০টি গ্রামের বাসিন্দারা হাজির হন মন্দির চত্বরে। যে কোনো সরকারি আদালতের মতো ঈশ্বরের বিচার সভারও একটি খাতা রক্ষণাবেক্ষণ করা হয়। এতে প্রতিটি মামলার বিবরণ তালিকাভুক্ত করে রাখেন গ্রামবাসীরা। অভিযুক্ত দেবতার সংখ্যা, তাদের অভিযুক্ত অপরাধের প্রকৃতি, সাক্ষী এবং চূড়ান্ত রায় সবেরই খাতিয়ান থাকে এই খাতায়। নির্বাসিত দেবতারা ক্ষমা চাইলে বা ভাঙ্গারাম দেবীকে রাজি করাতে পারলে তাদের নির্বাসন স্থগিত করা হয়। যদি তারা তাদের আচরণ সংশোধন করতে পারেন তবেই মন্দিরে ফিরতে পারে। স্থানীয় ইতিহাসবিদ এবং লোককথা বিশেষজ্ঞরা মনে করেন এটি একটি সামাজিক ব্যবস্থা। জনজাতির বিশ্বাস এই যে সমাজে দেবতাদের পুজো অর্চনা করা যেমন মানুষের দায়িত্ব, তেমন দেবতাদেরও দায়িত্ব বহন করতে হবে। যদি তারা মানুষকে রক্ষা করতে বা সাহায্য করতে ব্যর্থ হন তবে তারাও শাস্তির সম্মুখীন হবেন। ঈশ্বর যেমন মানুষের কর্মফল বিচার করেন, তেমনি ঈশ্বরের বিচারও মানুষ করতে পারে। তিনিও বিচারের ঊর্ধ্বে নন। সর্বশক্তিমান ঈশ্বর যে মানুষের কাছে দায়বদ্ধ, এমনই বার্তা দেয়া হয় এই প্রথার মাধ্যমে।
সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।